হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে এবং পাশাপাশি তোমরা যারা সিক্স সেমিস্টারে পাশে বা জেনারেলে পড়ছো, তোমাদের যে DSC1 বা DSC-B2 পেপারটি রয়েছে, অর্থাৎ এই তিনটি পেপার অনার্সের ক্ষেত্রে CC8, পাশের সিক্স সেমিস্টারের ক্ষেত্রে DSC1, DSC-B2, এই পেপার তিনটিতে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই তিনটি পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আলোচনার বিষয় কি বোর্ডে একবার দেখে নিই। CUBA হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টার DSC-B2 এবং DSC-B1, পাশাপাশি হিস্ট্রি অনার্সের ফোর্থ সেমিস্টার CC8 এর জন্য কিন্তু এই প্রশ্নটি রয়েছে আদি শিল্পায়ন, যাকে ইংরেজিতে বলা হয় প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখো, শিল্পায়ন মানে শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, তার আগে অর্থাৎ আদি শিল্পায়ন, শিল্প বিপ্লবের আগের যে অবস্থা, অর্থাৎ অনেক সময় কি হয় কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পে ট্রান্সফার হয়ে যায়, তাই এখানেও তাই যে শিল্প বিপ্লব যখন পরবর্তীকালে ভারী শিল্প আসে, তার আগে যে গ্রামে কুটির শিল্প ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা ছিল তাকে এখানে বলা হচ্ছে আদি শিল্পায়ন। দেখো, ষোড়শ শতকে ইউরোপে কৃষি ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে এবং শহরের যে উৎপাদন ব্যবস্থা সেটা ব্যাহত হচ্ছে এবং শহরের যে যোগান দেওয়া হতো গ্রাম থেকে শহরের কৃষিজ পণ্যের যোগান, যেহেতু সেই যোগান ব্যবস্থা ভেঙে পড়ছে, শহরের যে গিল্ড ব্যবস্থা, যে গিল্ড ব্যবস্থা শহরের উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতো, সেই গিল্ড ব্যবস্থা ভেঙে পড়ছে। অর্থাৎ তিনটি কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে, একটি কৃষি ক্ষেত্রে পরিবর্তন, একটি শহরের গিল্ড ব্যবস্থার ভাঙন এবং পাশাপাশি গ্রাম থেকে শহরের যে কাঁচামালের সরবরাহ সেটিও ব্যাহত হচ্ছে। এর ফলে শহরের শিল্প উৎপাদনটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার বদলে যে দূরপাল্লার বাণিজ্যের যে উৎপাদন, সেই উৎপাদনটা অনেকটা গ্রাম কেন্দ্রিক হয়ে উঠছে, অর্থাৎ গ্রাম ভিত্তিক এই সময় উৎপাদন ব্যবস্থা গড়ে উঠছে, যাকে আমরা বলছি আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই গ্রাম ভিত্তিক উৎপাদন ব্যবস্থা আবার দুই ভাবে হতো, একটি ছিল খুব সিস্টেম আর একটি ছিল পুটিং আউট সিস্টেম। দেখো, এখানে বলা হয়েছে খুব সিস্টেম এবং পুটিং আউট সিস্টেম। এই খুব সিস্টেমটা কি না, গ্রামের যারা উৎপাদক তারা গ্রামে তাদের যে উৎপাদিত কাঁচামাল সামগ্রীকে ব্যবহার করে তারা শিল্প পণ্য বা তাদের উৎপাদিত যে পণ্য তারা গ্রামে উৎপাদন করছে। এক শ্রেণীর বণিক গ্রামে গিয়ে তাদের কাছ থেকে অর্থাৎ উৎপাদকদের কাছ থেকে সরাসরি সেই উৎপাদিত পণ্যটি ক্রয় করে এনে শহরে বিক্রি করছে বা দূরপাল্লার বাণিজ্যে সেগুলোকে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে খুব সিস্টেম, যেখানে গ্রামের মানুষেরা উৎপাদন করছে, বণিকেরা এসে গ্রামের মানুষের কাছ থেকে জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে পুটিং আউট সিস্টেম। পুটিং আউট সিস্টেমটা কি না, গ্রামের যে যারা কারিগর, সেই কারিগরকে এই বণিকেরা টাকা দিচ্ছে এবং মানে দাদন অগ্রিম অর্থ দিয়ে বা ঋণ দিয়ে এবং পাশাপাশি উৎপাদনের সামগ্রী তাকে সরবরাহ করে সেই কারিগরকে দিয়ে সেখানে উৎপাদন করানো হচ্ছে এবং তার কাছ থেকে সেই উৎপাদিত পণ্যগুলিকে নিয়ে শহরে বা দূরপাল্লার বাণিজ্যে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তা এই সিস্টেমটাকে বলা হয় পুটিং আউট সিস্টেম। এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। আদি শিল্পায়নের এই দুটোই কিন্তু মূল বিষয়, একটা খুব সিস্টেম, একটা পুটিং আউট সিস্টেম। খুব সিস্টেমে এখানে উৎপাদক সরাসরি নিজেই উৎপাদন করছে, নিজে কাঁচামাল সংগ্রহ করে কাঁচামাল উৎপাদন করে নিজেই পণ্য সামগ্রী উৎপাদন করে বণিকের কাছে বিক্রি করে দিচ্ছে, এটা খুব সিস্টেম। আর বণিকের অর্থ, বণিকের কাঁচামাল নিয়ে গ্রামের কারিগররাও পণ্য উৎপাদন করছে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে খুব পুটিং আউট সিস্টেম। তো এই দুটি ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু এই আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা পরিচালিত হয়েছিল। এইভাবে গ্রামে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ হচ্ছে। এই কারণে সপ্তদশ শতককে বলা হয় দ্য এজ অফ মার্চেন্ট ক্যাপিটালিজম। বণিক শ্রেণীর যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদের কথা এখানে এই সপ্তদশ শতকে আবির্ভূত হচ্ছে। এবং এই যে আদি শিল্পায়ন, এই আদি শিল্পায়নের প্রধান চালিকা শক্তি ছিল কিন্তু এই পুঁজিপতি বণিক। এই পুঁজিপতি বণিকরা তাদের কাছে বাজার সম্পর্কে খবরাখবর থাকতো, বাজারের চাহিদা সম্পর্কে খবরাখবর থাকতো এবং সেই অনুযায়ী তারা গ্রামের কারিগরদের দিয়ে তারা পণ্য উৎপাদন করত। তাই এক্ষেত্রে উগেন শ্রমবন, উগেন অন্তস্থ হসু অন্তস্থ উগেন
শ্রমবন, তিনি একটা গ্রন্থ লিখেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের আগের যে শিল্পায়ন, সেই গ্রন্থে তিনি বলছেন যেহেতু এদের কাছে অর্থাৎ এই বণিকদের কাছে বাজার সম্পর্কে আগেই খোঁজ খবর থাকতো, তাই এই বণিকদের মাধ্যমে আবির্ভূত হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি বা পুঁজিপতি যে শ্রেণী তার আবির্ভাব হচ্ছে, অর্থাৎ ক্যাপিটালিজম, পুঁজিবাদের আবির্ভাব ঘটছে গ্রাম অঞ্চলে। এই কারণে এরিক হবসন তার পেজেন্ট পাথ অফ টু ক্যাপিটালিজম বলেছেন এই সময়টাকে। এবং এই সময়ে ফারদাল ব্রোদেল বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে নেদারল্যান্ডে প্রথম গ্রেন্ট শহরে, নেদারল্যান্ডের গ্রেন্ট শহরে প্রথম এই পুটিং আউট সিস্টেম বা আদি শিল্পায়ন ব্যবস্থাটি গড়ে ওঠে। যদিও মতান্তরে অনেকে বলছে যে ইতালির ফ্লোরেন্স বা ভেনিসে এই আদি শিল্পায়ন কিন্তু গড়ে উঠেছিল। তবে এর একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা এই যে এই আদি শিল্পায়ন ছিল গ্রাম ভিত্তিক। আগের যে শিল্পায়ন ছিল সেখানে গ্রাম আর শহরের একটা যৌথ উদ্যোগে শিল্প পরিচালিত হতো, কিন্তু এখন এই আদি শিল্পায়ন পুরোপুরিভাবে গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ছে। ফলে শহরের সাথে কিন্তু প্রায় সময় তাদের মধ্যে একটা বিরোধ লেগেই থাকতো। যেমন এক্ষেত্রে একটা ঘটনার কথা বলা যায়, নেদারল্যান্ডের লাইডেন শহরে, এই লাইডেন শহরের সাথে তার পার্শ্ববর্তী গ্রামগুলির কিন্তু একটা ভালো রকমের ঝামেলা বা একটা বিরোধ বেঁধেছিল। তাই এই বিষয়টা এখানে বলা যাচ্ছে। তবে যাই হোক, এই আদি শিল্পায়নের ভিতর দিয়ে পরবর্তীকালে কিন্তু শিল্প বিপ্লব ত্বরান্বিত হচ্ছে এবং এই আদি শিল্পায়নের চূড়ান্ত যে রূপ, সেই রূপটি হচ্ছে কিন্তু শিল্প বিপ্লব। তো এই হচ্ছে আদি শিল্পায়ন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। তবে এখানে শর্টকাটে যেটা বললে বোঝায়, যেটুকু জানা যাচ্ছে সেটি হচ্ছে যে আগের যে শিল্প ছিল সেটা শহরে উৎপাদিত হতো, গ্রাম থেকে কাঁচামাল শহরে যেত, সেখানে উৎপাদিত হচ্ছে। কিন্তু ষোড়শ শতকে কৃষি ক্ষেত্রে পরিবর্তন, শহরের গিল্ড ব্যবস্থার ভাঙনের ফলে শহরের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে এই উৎপাদন ব্যবস্থা গ্রামে গড়ে উঠছে এবং গ্রামের এই উৎপাদন ব্যবস্থাকে বলা হচ্ছে আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটি দুইভাবে হতো, একটি খুব সিস্টেম আর একটি পুটিং আউট সিস্টেম। খুব সিস্টেমে এখানে গ্রামের যারা উৎপাদক কৃষক সাধারণ মানুষ, তারা কৃষি কাজের পাশাপাশি তারা তাদের সেই কৃষিজ পণ্য দিয়ে তারা সেখানে শিল্প পণ্য উৎপাদন করছে এবং বণিকের কাছে বিক্রি করছে, এটা খুব সিস্টেম। আবার অন্য আরেকটি পদ্ধতিতে এই গ্রামের কৃষকদের কাছেই বণিকেরা তাদের অর্থ দিচ্ছে এবং সেখানে কাঁচামালও সরবরাহ করছে, করে সেখানে পণ্য উৎপাদন করে বণিক সেগুলো নিয়ে আসছে। এটাকে বলা হচ্ছে পুটিং আউট সিস্টেম। এই ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রামে পুঁজিবাদের আবির্ভাব ঘটছে, শিল্প পুঁজির আবির্ভাব ঘটছে এবং এখানে বণিকদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বণিকদের কাছে বাজার সম্পর্কিত খোঁজ খবর ছিল এবং সেই অনুযায়ী তারা এই উৎপাদন ব্যবস্থাকে পরিচালনা করত। এইভাবে এই বণিকদের হাত ধরে পুঁজিপতি বণিক শ্রেণীর আবির্ভাব ঘটছে, পুঁজিবাদের আবির্ভাব ঘটছে। তাই এই সপ্তদশ শতকে বলা হচ্ছে দ্য এজ অফ মার্চেন্ট ক্যাপিটালিজম, বা এখানে বলা হচ্ছে দ্য প্রেজেন্ট পার্থ অফ ক্যাপিটালিজম। হ্যাঁ, এখানে হবসন এরিক হবসন এখানে এই কথাটা বলছেন, প্রেজেন্ট পার্থ অফ ক্যাপিটালিজম। তবে এই যে খুব সিস্টেম বা পুটিং আউট সিস্টেম বা আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেদারল্যান্ডের গ্রেন্ট শহরে প্রথম গড়ে ওঠে। যদিও মতান্তরে অনেকে বলছেন এটা ফ্লোরেন্স বা ভেনিসে ইতালিতে গড়ে উঠেছিল। তবে এর সীমাবদ্ধতা এই যে গ্রামের সাথে শহরের একটা ঝামেলা লেগে থাকতো, যেমন নেদারল্যান্ডের লাইডেন শহরের কথা বলা যায়। এবং এখানে শেষে যে কথাটা বলতে হবে সেটি হচ্ছে যে আদি শিল্পায়নের ভিতর দিয়ে পরবর্তীকালে শিল্প বিপ্লব আবির্ভূত হচ্ছে এবং শিল্প বিপ্লব ত্বরান্বিত হচ্ছে। তো এই ছিল আদি শিল্পায়নের উপর সংক্ষিপ্ত আলোচনা। মোটামুটি একটা বেসিক ধারণা তোমরা পেয়েছো। এখন এর যে উত্তর প্রভাব, সেই উত্তরটি নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব। হোয়াট ইজ দ্য প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদি শিল্পায়ন? এর উত্তর এইভাবে লিখবে: ষোড়শ শতকে কৃষিক্ষেত্রে পরিবর্তন, ক্ষুদ্র শিল্পে শহরের গিল্ড প্রাধান্য থেকে মুক্ত, স্বাধীন কারিগরি প্রথার দিকে ঝোঁক প্রভৃতির যে সূচনা হয়েছিল সপ্তদশ শতকে তা বজায় থাকে। এ সময় ইউরোপে নগরভিত্তিক শিল্প সামগ্রীর যোগান ব্যবস্থা ভেঙে পড়ে এবং সুদূর বাণিজ্যের চাহিদা গ্রামীণ এলাকায় বিকল্প শিল্প উদ্যোগ গড়ে উঠতে সাহায্য করে। গ্রামকেন্দ্রিক এই শিল্প ব্যবস্থাকে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই বা আদি শিল্পায়ন বলা হয়। এই ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা শহরাঞ্চল থেকে গ্রামীণ স্তরে প্রবেশ করে। প্যারা করে আদি শিল্পায়ন গ্রাম ও শহরের পারস্পরিক নির্ভরশীলতাকে বৃদ্ধি করে, কেননা গ্রামে উৎপাদিত পণ্যের বাজার হলো শহর। ফলে অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আসে। এই বিকল্প শিল্পায়ন
ব্যবস্থা দুইভাবে সংগঠিত হয়েছিল। প্রথমত গ্রামবাসীরা তাদের নিজস্ব কাঁচামাল ব্যবহার করে শিল্পপণ্য তৈরি করে কিছু অর্থের বিনিময়ে তা বণিকের হাতে তুলে দিত এবং বণিক তা বাজারে বিক্রি করত। আবার কোনো কোনো ক্ষেত্রে বণিকের থেকে ঋণ নিয়ে বিশেষ পণ্য প্রস্তুত করত। সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করাকে বলা হতো খুব সিস্টেম। মূলধন ও মজুরি দিত। এই ব্যবস্থাকে বলা হতো পুটিং আউট সিস্টেম বা ভারলেগস সিস্টেম। প্যারা করে এইভাবে একটা পুঁজির উদ্ভব ঘটে যা কিনা বাণিজ্য পুঁজি, এবং এর জন্য সপ্তদশ শতাব্দীকে বলা হয় দ্য এজ অফ মার্চেন্ট ক্যাপিটালিজম। অর্থাৎ এই আদি শিল্পায়ন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি বণিক পুঁজিপতি। এদের হাতে বাজার সম্পর্কে সম্পূর্ণ চাহিদা থাকতো বা খবরাখবর থাকতো। উগেন স্লম্বন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্রন্থে লিখেছেন, এইভাবে বাজার সম্পর্কে তথ্য রাখার ফলে শিল্প পুঁজির আবির্ভাব। একেই এরিক হবসন প্রেজেন্ট পাথ টু ক্যাপিটালিজম বলেছেন, কারণ এখানে কৃষক অতিরিক্ত পুঁজির অর্থের বিনিয়োগের জন্য বাণিজ্য করছে। প্যারা করে এবং শেষ প্যারা ফার্নাল ব্রোদেল বলেছেন, এই ব্যবস্থার সূত্রপাত হয়েছিল হল্যান্ডের গ্রেন্ড শহরে, মতান্তরে ইতালির ফ্লোরেন্স বা মিলানে। তবে ষোড়শ শতক থেকে এই ব্যবস্থা জার্মান ভাষাভাষী অঞ্চলে বহুল প্রচলিত ছিল এবং সপ্তদশ শতকে তা ইউরোপের সর্বত্র ছেয়ে যায়। তবে আদি শিল্পায়ন গ্রাম অঞ্চলে সীমাবদ্ধ থাকায় শহরের সঙ্গে সংঘাত লেগেই থাকতো। এই সংঘাতের শ্রেষ্ঠ নিদর্শন ছিল সপ্তদশ শতকের নেদারল্যান্ডের লাইডেন শহরের অভিজ্ঞতা। পরিশেষে বলা যায়, প্রাক আধুনিক যুগে ইউরোপের শিল্পক্ষেত্রে এই পরিবর্তনের অন্তিম পরিণতি হলো শিল্প বিপ্লব। তো এই ছিল আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর একেবারে পারফেক্ট নোটস তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা এই অ্যান্সারটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের সিলেবাস বা সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।